এবং সেখানকার যে ওয়াশগুলো ছিল তারা আমাদেরকে ওয়ার্ক প্ল্যান জানিয়েছিলেন। আজ 45 দিন পরে আমরা দেখলাম যে খুব সুন্দর সাকসেসফুলি তারা এগুলো বাস্তবায়ন করতে পেরেছে। বেশ কিছু ছবি যিনি টেলিভিশন দিয়েছেন খুব সুন্দরভাবে দিয়েছেন যে ভবনগুলোতে যে পানির ট্যাঙ্কি বসানো অথবা পানির লাইন করা, এগুলো আদতে মনে হয় যে খুব ছোট ছোট কাজ, যে কি হয়েছে একটা ছোট মানে কালভার্ট করলো অথবা একটা কাঠের ব্রিজ তৈরি করে দিল। কিন্তু আমরা যারা দুর্গত এলাকার মানুষ যারা বাস করি সেখানে বা যেখানে আমরা চাকরি করি, আমরা জানি যে এই ছোটখাটো ছোটখাটো অবদানগুলো একটা বড় পরিবর্তন। যেমন বললেন যে একটা মসজিদের পাশে একটা ছোট কাঁচা রাস্তা কিংবা রাস্তা করে দিলে কত টাকাই বা লাগে, কিন্তু কোনো না কোনো কারণে হয় নেই। কারণ অসংখ্য হাজার হাজার রাস্তা আছে আমাদের চরফেশনে, আমরা এবার করছি পরের বর্ষে উপকূলীয় এলাকাগুলোর এই সমস্যা যে আপনি আসলে কোনো সাস্টেনেবল জিনিস একবার করলেন যে 50 বছরের জন্য, এটা আসলে হয় না অনেক সময়, কারণ প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার কারণেই হয়। তবুও এই যে প্রত্যেকটা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের পাশাপাশি যে এনজিও ছোট উদ্যোগগুলো করছে, এগুলো সরকারের সাফল্যের সঙ্গে একটু করে যুক্ত হচ্ছে। তাদের এই সাফল্যগুলো সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হয়। এনজিও মূলত সরকারের একটা সহযোগী সংগঠন হিসেবে কাজ করে। এই যে শেল্টারগুলো নিয়ে কাজ করা, এটা ধরেন গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা হয়তো ইলেকট্রিক টাওয়ারে পাবো কিছু বরাদ্দ, অথবা আমরা যদি কোনো চাকরিতে দেই পরিবেশ দুর্যোগ মন্ত্রণালয় থেকে কিছু ইয়ে পাবো। কিন্তু এনজিওগুলো একটু অ্যাডভান্স ভাবে, তারা একটু দুর্যোগ আসার আগে সময়ের আগে ভাবে। এই যে ভাবনাটুকু, এই ভাবনাটুকু আসলে যদি না থাকতো তাহলে হয়তো বা মানে প্রক্রিয়াগুলো বা প্রকল্পগুলো আরো বাস্তবায়ন করা কঠিন হয়ে যেত। এই সুন্দর ছোট ছোট উদ্যোগগুলো যেগুলো আজকে পোস্ট ফাউন্ডেশন জানালো যে 45 ডেজের মধ্যে তারা করেছে, এই প্রত্যেকটা আমাদের যে কোনো বড় দুর্যোগের সময় খুব বড় ভূমিকা রাখে বলে আমি বিশ্বাস করি। কারণ আমি নিজে বেশ কয়েকটা শেল্টার সেন্টারে গিয়েছি নিজের কাজের জন্য। সেখানে আসলে ওই যে ওয়াশ ব্লকের যে সমস্যা সেটা বলেন বা দীর্ঘদিন ইউজ না করার কারণে পানির কল নষ্ট হয়ে যাওয়া, যেহেতু এখানে আয়রন থাকে, স্যালিনিটি থাকে, এই লোহার পাইপ দিয়েও নষ্ট হয়ে যায়। আবার ওই যে মানে এমনিতেও তো সাধারণত প্লাস্টিকের কলটলগুলো খুব লংজিভিটি হয় না, তো এগুলো বেশিরভাগ সাইক্লোন সেন্টারগুলোতেই নষ্ট। এইগুলো যে ছোট ছোট টুকটাক কাজগুলো তারা করলো, এবং যে পানির ব্যবস্থা, এখানে পানি এখন আমরা জানি যে কি পরিমাণ মানে কষ্ট হয় মানুষের, যেহেতু পানির লেয়ার কমে যায়। এই কষ্টটা থেকে যে মানুষকে পরিত্রাণ দেওয়ার যে চেষ্টা এবং রাস্তাঘাট তৈরি করা, এগুলো নিঃসন্দেহে পোস্ট ফাউন্ডেশনের খুব ভালো কাজ, এবং আমি এইসব কাজগুলোকে সাধুবাদ জানাই। আমাদের আরও কিছু এনজিও এই ধরনের কাজ করে। পোস্ট ব্যারিগুলোতে আসলে মানুষকে অনেকটাই রিলিফ দেয় এনজিও। আমি বক্তব্যগুলোতে কয়েকটা জিনিস উঠে এসেছি। আমার একজন বললেন যে আরও কিছু কাঁচা রাস্তা মানে সংস্কার করার জন্য। আমি মুজিবনগরে বলেছি, আমি মুজিবনগরে গিয়েছি, মুজিবনগরে খুঁজেও গিয়েছি, দুবার গিয়েছি। মুজিবনগর আসলে খুবই বিচ্ছিন্ন এবং খুবই রিমোট একটা এলাকা। এখানে এত কিছু করার আছে, এত মানুষের মানে দুর্ভোগ থাকলে সেটা আমি আসলে নিজের সচক্ষে দেখেছি। আমার হয়তো বা বরাদ্দ জড়িত কারণে, আমার নিজস্ব থাকার কারণে আমি সবটা পারি না, কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করি আপনাদের কেমন কষ্ট হয় বা এই এলাকার মানুষ আসলে কীভাবে থাকে। একটা হসপিটাল বা একটা বড় রাস্তা প্ল্যান, এটা আমি আসলে প্রস্তাবই পাঠাতে পারি, এটা অনুমোদন হওয়ার পরে আমার বা স্যাংশন করে আনার মতো সক্ষমতা আমার নাই। তবুও আপনারা যেহেতু আমার উপর ভরসা করেছেন, আমি যখনই সময় পাই, যখনই কোনো উপদেষ্টা আসে অথবা সিনিয়র কেউ ভিজিটে আসে, আমি চেষ্টা করি তাদের মাথায় মেসেজগুলো দেওয়ার, যেহেতু তারা পরিকল্পনায় আছে। তারা যদি কিছু ভাবে না, নিশ্চয়ই কেউ না কেউ ভাববে। একজন বলেছেন ভ্যান কেনার কথা, আমার কাছে প্রস্তাবটা খুব ভালো লেগেছে। কারণ দুর্যোগের সময় আসলেই একটা ভ্যানের খুবই দরকার হয়, কিন্তু মাটির রাস্তা এবং একটু মানে দূরবর্তী এলাকা ভিজিটের জন্য। ওই সময় আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ফার্দার কোনো বরাদ্দ আসে বা সুযোগ থাকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য, এটা রাখতে পারেন। আর প্রচারণার কথা বলেছেন, খুব দ্রুত প্রচারণার একটা ব্যবস্থা নেওয়ার জন্য এই উপজেলায় যেহেতু আগে উপজেলা নির্বাহী অফিসাররা অনেক সক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তাদের খুব ভালো রেপুটেশন আছে। আপনারা নিশ্চিতভাবে এটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারেন, তাদের যে সাফল্য বা সফলতার জায়গাগুলো সেগুলো আমি ধারণ করবো এবং সেইভাবে আমি কাজ করার চেষ্টা করবো। তার সঙ্গে হয়তো আমার নতুন কোনো পরিকল্পনা আপনাদের সঙ্গে কথা বলে যেগুলো পাবো সেগুলো আমি চেষ্টা করবো অ্যাপ্লাই করার। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ করার একটা প্রস্তাব এসেছে, সেটা অবশ্যই, কারণ এত বড় এলাকা, সরকারি আমাদের অফিসার মাত্র কয়েকজন। আপনারা জনগণ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ হাত বাড়িয়ে না দিলে দুর্যোগ
করেছি স্বেচ্ছাসেবী সংগঠনের একটা তালিকা বা কিভাবে করা যায় একটা প্ল্যান আমরা জলবায়ু যে ইন্ডিয়াতে ইউনিয়নটা আছে একটু রিমোট সেখানে আমরা গিয়েছিলাম আমরা এই পারপাসে গিয়েছি এই পরিকল্পনাটা আমার মাথায় আছে সিপিডির সঙ্গেও আমি কমিটিগুলো যেন আপডেট হয় আমাদের দুর্যোগ ম্যানেজমেন্ট কমিটিগুলো যেন আপডেট হয় সেই বিষয়ে আমি ওনার সঙ্গে আলাদা করে বৈঠকে বসেছি আমার ধারণা দুর্যোগের যেহেতু খুব বেশি মানে দুর্যোগকালীন মৌসুম যেটা বলে খুব বেশি সময় বাকি নেই এই প্রস্তুতিগুলো আমরা যেটুকু করেছি সেটুকু আরেকটু মানে হালনাগাদ করবো অথবা আরেকটু ঝালিয়ে নিয়ে ঠিক করার ব্যবস্থা করে ফেলবো আশা করছি অসুবিধা হবে না আর একটা বিষয় এসেছে সেফটি কিটগুলো বিতরণের জন্য কমিটিটা এর আগে আমাদের যে মানে কমিটিগুলো ছিল সিপিটি থেকে যে কমিটিগুলো করা সেই কমিটিগুলো আসলে হালনাগাদ করা নাই এক্ষেত্রে আমরা উপজেলা ইউনিয়ন পরিষদে দায়িত্বটা নিতে পারি আমরা ইউনিয়ন পরিষদের কাছে কিটগুলো হস্তান্তর করে আমরা লিখিতভাবে তাদের কাছে দিয়ে রাখলাম এবং যখন প্রয়োজন হবে আমরা কমিটি যদি পুনর্গঠন করি অথবা প্রয়োজন মনে করলে যে কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দিতে হয় আমরা পরিষদের মাধ্যমে দিতে পারি এটা আমার দিক থেকে প্রস্তাবনা আপনারা যদি আরো বেটার কোনো কিছু জানান আমি নিশ্চয়ই সেটা ভালো দিক থাকলে আমি সেটাই আপনাদের সঙ্গে একমত হবো মোটামুটি এই ছিল আমাদের আজকের কোচ ফাউন্ডেশনের যে শিক্ষা এবং অভিজ্ঞতা নির্মাণের যে সভা সেই সভার কার্যক্রমগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা প্রত্যেকের সাধারণ মানুষ যারা আছেন এগিয়ে দেখা তাদের প্রত্যেকের উপকারে লাগবে এবং দুর্যোগের সময় কাজে লাগবে কোচ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আর এনজিওটার নামই কোচ ফাউন্ডেশন উপকূলীয় ফাউন্ডেশন ফলে উপকূলীয় দিনে কাজ হবে এবং উপকূলে যে কোনো কাজে সবার আগে তাদেরকে পাওয়া যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা